আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফারজানা। আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে যে 10টার ফুল। একটা চারা থেকে উঠেছে। আর এটা হচ্ছে যে পাতাবাহার গাছ। মাশাআল্লাহ, আমাদের গাছের জাম্বুরা। এটা হচ্ছে আমার ফুল গাছ। অনেক ফুল ফুটছে। আজকে রান্না করব মুরগির মাংস। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব একসাথে। আর এদিকে পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্ট। মাটির চুলায় রান্না করবো। এখন চুলায় আগুন দেব। এই তো চুলায় আগুন ধরিয়ে দিলাম। আর এদিকে আমি মশলাগুলো গরম পানি দিয়ে মিক্স করে নেব। এভাবে মিক্স করে নেব। এখন চুলায় ডেকসি দিয়ে দিব। এখন দিব তেল। বিসমিল্লাহ। এখন দিব এলাচি। তারপর এখানে পেঁয়াজ, আদা রসুন। এখন মশলাগুলো দিয়ে দিব। মশলা কষানো শেষ। এখন মাংস আর আলুগুলো ঢেলে দিব। তখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাশাআল্লাহ, এগুলো আমাদের গাছের আম। এখনই পারলাম। এই যে দেখেন, একদম পেকে নরম হয়ে গেছে। এটা একদম হলুদ। এই যে আরেকটা। এগুলো কাঁচা, এগুলো পেকে গেছে। আর এগুলোতে এখন একটু জলের পানি দিয়ে দেবো, গরম পানি। একটু জলের পানি দিয়ে দিলাম। এখন নেড়ে দেবো। এটা আমাদের গাছের কলা। দেখেন পেকে একদম হলুদ হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা উপরে টিনের সাথে ঝুলা রাখছে।
এবার একটু নেড়ে দেবো। আর একটু পর নামিয়ে দেবো। যে এখানে আমগুলো কাটলাম, একদম গাছ পাকা আম, মাশাআল্লাহ। তারপরে এদিকে পাখির জন্য ভাত আর চাউল রাখলাম। কি সুন্দর এদিকে। এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর লবণ হয়েছে নাকি দেখি, একদম পারফেক্ট। এই যে আমার রান্না শেষ। এগুলো দেখেন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। তারপরে এদিকে রান্না করেছি শিম বিচি দিয়ে কাঁকড়ো শুটকি। তারপরে এদিকে রান্না করেছিলাম গতকালকে শিং মাছ দিয়ে আলু দিয়ে। এদিকে দেখেন আগুন এখনো দাও দাও করে যাচ্ছে।